জানো মা, এই মোসাদ্দেক স্যারই না তার এক ছাত্রীর প্রেমে পড়ে গেল। না জাহির করার কি আছে? ইয়েস রাইট, জাহির করার কিছু নাই, খাও। না মানে আর কি সবাইকে দেখানোর একটা বিষয় আছে না। আরে দূর, ইচ্ছা করলে সবই খাওয়া যায়, সাপ ব্যাং সবই খাওয়া যায়। এতে অবাক হওয়ার কি আছে? এটা তো তোমার ইউনিট, তোমার ইউনিটে যে কোনো কিছু পসিবল। আমি একদমই সারপ্রাইজড হইনি। আর মেন্টাল ইলনেসও কিছুটা ছোঁয়াচে। এ হাফিজ আলী, কি বলছি শুনছ? কুমলা আমি যে এখানে আসছি এই কথাটা করে বললো না। আচ্ছা কইলাম না। আমি তাহলে একটু বাজার তুমি ঘুরে আই। কয়দিন বাদে আইবেন? এই জামু আর আমু। টাকা পয়সা খালি গায়ে বাতাস লাগে না। জামু আর আমু কইলাম তো। মানুষটা যে কেমন, টাকা পাইলে খালি গায়ে বাতাস লাগে। এদিকে তো হুলস্থুল কাণ্ড। কি হয়েছে? ওই সেলিম গাধার তো 12টা বেজে গেছে। কি হয়েছে বলবে তো? আরে শোন, দুপুরবেলা ফুটানি করে সাপ খেলো না, তারপরে তো বমি করা শুরু করেছে। বমি তো থামেই না। সোহরাব নিয়ে গেছে ওই মিশনারি হাসপাতালে, তারপর নাকি স্যালাইন দিয়েছে, বমি থেমেছে, কিন্তু হিক্কা শুরু হয়েছে। হিক্কা? আবার প্রেসিডেন্ট দিতে হয়েছে। এখন ঘুমের মধ্যেও নাকি হিক্কা কাটছে। কি শোন শোন, দেখে আসি সৌরভ ফিরলো কিনা, আরো কোনো খবর আছে কিনা। কি খবর সোহরাব? সেলিমের অবস্থা বিশেষ ভালো না। কতখানি ভালো না? মানে ওই ডাক্তার সাহেব বললেন কমপক্ষে কালকের দিনটা আর বিশ্রামে থাকতে হবে। আচ্ছা স্যার, কালকে শুটিং। আমার শরীরও ভালো না, কালকে শুটিং প্যাক আপ। আমার স্পষ্ট মনে আছে, আমি যেদিন প্রথম দিন শুটিং করেছিলাম, মা বড় বড় চোখ করে তা দেখেছিল। সর্ষে খেতে ডিরেক্টর সাহেব আমাকে কি করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছিল। তারপর এক রাতে কফির কাপ নিয়ে তার ঘরে গিয়ে হাজির হয়েছিলাম। আমার এটাও মনে আছে, আমাকে দেখানোর জন্যে সেলিম সেদিন কিভাবে বৃষ্টিতে ভিজেছিল। সেলিমকে বৃষ্টিতে ভিজিয়েছিলাম বলে মা অনেক রেগে গিয়েছিল আমার উপরে। সেদিনই মা খুব বাজে একটা স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিল। বাবার দেয়া কম্বলটা নিয়ে আমি সেদিন মাকে খুব রাগিয়ে দিয়েছিলাম। সোমেশ্বরী নদীতে যাওয়ার জন্য পরদিন ডিরেক্টর সাহেব আমাকে বেশ জ্ঞান দেওয়া শুরু করলো। আমার পক্ষে কোনোদিনই কি ভোলা সম্ভব হবে মঈন সাহেবের সঙ্গে আমি সেদিন বৃষ্টিতে কিভাবে ভিজেছিলাম? সেটার জন্য ডিরেক্টর সাহেবের বউ নীরা আমাকে যে কিভাবে জেরা করেছিল, আমি খুব অপমানিত হয়েছিলাম। তারপর তো সেলিমের সাপ খাওয়া ঘটনায় পুরো ইউনিটে একটা হাসাহাসির রোল পড়ে গেল। কখনো কখনো বুদ্ধি দিয়ে সব নিয়ন্ত্রণ করা যায় না, সেই জন্য নিজের উপরে আস্থাও বোধহয় একরকমের বোকামি।
আমার জীবনটা কেটেছে একজন সহজ সরল মহিলার সঙ্গে। তিনি আমার মা। সেই জন্য মার থেকে সামান্য বেশি বুদ্ধিমতী মহিলাকে আমার খুব বেশি বুদ্ধিমতী মনে হয়। আপা আপা গো শোনেন শোনেন, খবর শুনছেন নাকি? কি শুটিং তো প্যাক আপ। আবার? হ, আবারও। কি পুরোপুরি? না না, ওই যে সেলিম সাপ খাইয়ে অসুস্থ, সে তো এখন নয়া হিরো। আর নায়ক মানেই তো পেইন। ও, তার মানে এই গাধা সুস্থ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। কি যে শুরু হইল, এই শুটিং যে কবে শেষ হইব কেডা জানে? আমাকে ডাকছেন ম্যাডাম? ও হ্যাঁ, কালকে কোন সিকোয়েন্সে শুরু বলো তো, করে রাখবো। আপনার তো বলা হয় নাই, ওই কালকার শুটিং প্যাক আপ করছে স্যার। কেন? এই আমার সেলিম আছে না, ওরে মিশনারি হাসপাতালে ভর্তি করে ফেলছি। কেন, কি হয়েছে? চিন্তা করে দেখেন কেমন বোকা ছেলে। সে সাপ আর বাইং মাছের পার্থক্য বোঝে না। সে ওই সাপ রে বাইং মাছের মতো খেয়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, সময় লাগলে বলো, আমি না হয় কালকে ঢাকায় ফিরে যাই, ছেলেটা সুস্থ হোক তারপর আবার আসবো। না না না, কোনো অসুবিধা নাই। ডাক্তার সাহেব বলছে একদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। একদিন রেস্ট নিলে ঠিক হবে তো? জি জি। ঠিক আছে, সকাল সকাল একটু জানিও। জি অবশ্যই জানাবো। জাগে না জাগে না এই মন অন্য গানে, জাগে না জাগে না এই মন অন্য গানে, কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে, কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে, জাগে না এই মন অন্য গানে, জাগে না এই মন অন্য গানে। এই গানটা মূল শিল্পী যতটা না ভালো গেয়েছে, তার চেয়েও ভালো করে আরেকজন গাইতে পারে। কে? আন্দাজ করো। আমি জানি না। তুমি এত কিছু জানো, এইটুকু আন্দাজ করতে পারছো না? পারছি না। গানটা সত্যি সে খুব মনোযোগ দিয়ে শিখেছে।
কিন্তু তোমাকে শোনাতে পারিনি, সুযোগ হয়নি, কারণ তুমি কখনো শুনতে চাও না। এটা ঠিক না মইন। কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে, কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে, জাগে না জাগে না এই মন অন্য গানে, জাগে না জাগে না এই মন অন্য গানে। এখন তোমার গানে তোমাকে দেখা, যাব সুরে যাব হ্যাঁ বাবা, দূরে, যাব কি হ্যাঁ একা, সব ঠিকঠাক। এখন তোমার না, ওর একটু জ্বর। তোমাকে দেখা, যাব সুরে যাব দূরে, যাব কি একা, এখন তোমার গানে তোমাকে দেখা, যাব সুরে যাব দূরে, হ্যাঁ যাব আমি চলে কি আসবো, একা, আর দু একদিন। জীবন ফেলেছে আমায় এই দোটানে, এই দোটানে, কেন যে তোমার সুরে সব সুর ফিরিয়ে আনে, কেন যে তোমার সুরে সব সুর আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ফিরিয়ে আবার। আনে, হ্যাঁ জাগে না আসো। জাগে না এই মন অন্য গানে, জাগে না জাগে না এই মন অন্য গুড মর্নিং। গানে। গুড মর্নিং। এত সকালবেলা উঠে পড়লি যে? এমনি ঘুম ভেঙে গেল। ও চলো রুমে চলো, এক কাপ চা খাবে। ইটস ওকে, আমি চা খাবো না, খালি পেটে চা খাই না। খালি পেটে খাবে কেন? সাথে বিস্কিট খাবে। আর তোমাদের ডিরেক্টর সাহেব জ্বরে কাতর, সবাই 2-3 বার করে দেখে এসেছে, তুমি একবার দেখবে না? চলো 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 আসো। আশ্চর্য, যে মানুষটা কাল আমাকে এত এত কথা বললেন, সেই মানুষটা এভাবে ডেকে নিজের ঘরে চা খেতে নিয়ে যাচ্ছেন। মাওলা বাবু তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বহেন স্যার, বহেন। না বসুম না। আচ্ছা সত্য করে একটা কথা বলো তো, জি বলেন। তুমি কি এই বাড়ি দারোয়ান? কি বললেন? আমি এই বাড়ির কর্তা। তাইলে সারাটা দিন এই বারান্দাটার মধ্যে তুমি বসে থাকো কেন? না তেমন কিছু না, এমনি। আপনি কি ভবিষ্যৎ জানতে আসছেন? তোমার স্ত্রী কি আছে? আছে মানে? থাকবো না কেন, কই যাইব? না আমি তার সঙ্গে কথা বলবো, তার একটু ডাকো। তার সাথে কথা বলতে হইলে আরো টাকা বেশি দেওয়ার লাগবে। শোনো হাফিজ মিয়া, তোমার আমি কোনো টাকা পয়সা দিব না। তোমার স্ত্রী যদি বলে তার আমি 1000 টাকা দিব, কিন্তু তোমার আমি 2 টাকাও দিব না। ঠিক আছে, তাহলে 200 টাকা দেন। বললাম তো 2 টাকাও আমি তোমার দিব না। স্যার আপনারা স্যার সম্মানিত মানুষ স্যার, আপনাকে লেগা স্যার 100 টাকা। বুঝছি, ওষুধ ছাড়া রোগ সারবো না। ধরো 50 টাকা দিলাম, এটা দিয়ে নিশা বাং খায়া জাহান নামে যাও। আনসার আমার লগে আনসার।
বলে হবো দরজাটা খোল। ওই ফিল্মের লোক আইছে, তোর লগে একটু কথা কইব, দরজাটা খোল। তোর লগে বলে কি ভবিষ্যৎ জানতে চায় তোর কাছ থেকে। আচ্ছা আপনি না খান খারাইছে, সইরা খারাইছে। জায়দা, আমি তোমার কাছে আজকে শুটিংয়ের ব্যাপারে না, ওই একজনের ব্যাপারে ভবিষ্যৎ জানতে আসছি। কার? আমাদের স্যার, এই সিনেমার ডিরেক্টর, মানে তোমার ভবিষ্যৎবাণীতে তার কথা কি কয়? কি কিছু বলবো না? তার অনেক বিপদ। কি বিপদ? তার কি বড় বিপদ না ছোট বিপদ? মেলা বিপদ। আমাকে শুটিংটা কি শেষ হবে না হবে না? সে হবে। আচ্ছা জায়দা, তুমি তো বলছিলা যে আমাদের শুটিং ইউনিটের একজন মারা যাবে। আচ্ছা কে মারা যাবে? কে সেই একজন? কি জায়দা বলবো না? বলো, কে সে একজন? আমি জানি না। আপনি জান? আমি জানি না। শোন স্যার, শোন শোন শোন, তুই ভিতরে যা। শোন শোন শোন, জোরে লাগা। এই যে মহান পরিচালক, আপনাকে দেখতে বকুল এসছে। কাইন্ডলি একটু মুখের থেকে চাদরটা সরান। হ্যাঁ, ও আপনার কপালে হাত দিয়ে জবটা দিক। বসুন। জনাব পরিচালক, আপনার এই কিশোরী নায়িকা তো খুব সুন্দর গান গায়। আপনাকে এতদিন শোনাতে পারিনি কারণ আপনি নাকি শুনতে চাননি। এখন তো জ্বর, শুনতে ভালো লাগবে না। জ্বর সেরে যাওয়ার পরে অবশ্যই ওর কণ্ঠে গান শুনে নেবে। মীরা, আমাকেও এক কাপ চা দিও। চা বানাচ্ছেন মানে? আগে থেকে আমাকে এখানে হাজির করাটা তার পরিকল্পনায় ছিল। বকুল, একটু কপালে হাত দিয়ে দেখো তো জ্বরটা। বড্ড বাড়াবাড়ি হচ্ছে। কি ব্যাপার ডিরেক্টর সাহেব, আপনি এভাবে চুপ মেরে গেলেন যে? এটা রুগী দেখতে আসছে, কথা বলেন, গল্প করেন।